আসলে বা কোনো দিবস আসলে সবাই দেখেন ফেসবুকে এরকম পোস্টার দিয়ে পোস্ট করে। আপনারও তো করতে ইচ্ছা করে। আপনি 1 মিনিটে তৈরি করতে পারবেন, শুধু 1 মিনিট সময় লাগবে। কারণ আপনি এগুলো যদি ডিজাইন করতে চান অনেক সময় লাগে, 2-3 ঘন্টা সময় লেগে যায়, আরও বেশি সময় লেগে যায়। অনেক সময় আপনি ডিজাইন পারেন না, আরেকজনকে খুঁজতে হয়। তো আপনি 1 মিনিটে কিভাবে এরকম পোস্টার তৈরি করবেন আমি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিও টানলে আপনারা বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আপনারা প্লে স্টোর তো সবাই চিনেন, এটা সবাইকে বলতে হয় না। প্লে স্টোর, এখানে প্লে স্টোরে আসবেন। আসার পর নিচে দেখবেন চার্জ অপশন আছে, এখানে নিচে আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আবার উপরে চার্জ অপশন যেটা আছে আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর লিখতে হবে ইআইডি ইট মুবারক, MUBARK মুবারক পোস্টার, FOST পোস্টার, ইট মুবারক পোস্টার লেখার পর আপনারা নিচে চার্জ অপশন দেখবেন, আপনারা ওখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে। এই লোগোটা দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আমি করে রাখছি যাতে ভিডিওটা বড় না হয়। তারপর হচ্ছে ওপেনে ক্লিক করব। ঠিক আছে, ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় দেবেন সবাই। এখানে দেখতেছেন সব ধরনের পোস্টার তৈরি করা যায়। ঈদুল আজহা, মা দিবস, তারপরে শ্রমিক দিবস, বাংলা নববর্ষ, জুম্মা মুবারক, ঈদুল ফিতর, মাহে রমজান। আপনি যেটা তৈরি করতে চান, 21শে ফেব্রুয়ারি, শবে বরাত, আপনি যেটা তৈরি করতে চান এই অ্যাপ্লিকেশন থেকে আপনি এই পোস্টারগুলো তৈরি করতে পারবেন। আমি আজকে যেহেতু সামনে কুরবান, আমি ঈদুল আজহারের পোস্টার তৈরি করব। আপনারা এখানে ঈদুল আজহার দেখবেন, ঈদুল আজহারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ঈদুল আজহারের যে পোস্টারগুলো থাকবে সেগুলো সব চলে আসবে। ধরেন আমি এই পোস্টার দিয়ে একটা পোস্টার বানাবো, আপনাদের আমি মার্ক করে দেখাই দিলাম। এই পোস্টার দিয়ে একটা পোস্টার বানাবো, ওটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা মার্ক করে দেখাই দিচ্ছি, আনলকে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় দিবেন, তারপরে ওপেন নাও ওখানে ক্লিক করবেন। ঠিক আছে, ওপেন নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর পোস্টারটা আসবে। সবাই একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখবেন, নাহলে আপনি পোস্টারটা তৈরি করতে পারবেন না। তারপর হচ্ছে নিচে দেখতেছেন গ্যালারি, আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি একটা ছবি সিলেক্ট করলাম। তারপর এখানে সিলেক্ট করার পর এখানে ডান দেখতেছেন, ডানে ক্লিক করবেন। ঠিক আছে, ডানে ক্লিক করার পর নিচে এখানে দেখবেন আপনি এখানে ছবিটা নড়াচড়া করতে পারবেন, এরকম চিহ্ন থাকবে। আমি চিহ্ন দিয়ে ছবিটা নিচে আনতেছি, নিচে এনে এটা কি করতেছি, সোজা করব। একটু সোজা করে দিলাম। ঠিক আছে, সোজা করে দিয়ে তারপর এটা ক্লিক করে দিলাম টিক মার্কে। তারপর হচ্ছে আমার নামটা কোথায় লিখবে দেখেন, এখানে নিচে আপনার নাম লিখুন। ঠিক আছে, নাম যে কোনো একটা নাম দিচ্ছি, আপনারা আপনাদের নাম দিবেন। আমি একটা নাম দিয়ে দেখা দিচ্ছি, রুবেল খান। ঠিক আছে, রুবেল খান দিলাম। দেখতেছেন রুবেল খানটা চলে আসলো। তারপর নিচে দেখতেছেন এখানে আপনার পদবি ঠিকানা লিখুন। ঠিক আছে, পদবি লিখলাম সাধারণ সম্পাদক। ঠিক আছে, সাধারণ সম্পাদকটা লিখলাম। তারপর ঠিকানা হলো, ঠিকানা দিলাম যে কোনো একটা, সাতখানিয়া, চট্টগ্রাম। ঠিক আছে, আপনি আপনার যেটা পদবি থাকে, আপনি কোন পোস্টে আছেন কি আছেন এটা বিস্তারিত লিখবেন। তারপর ঠিকানা দিবেন, তাইলে আরও সুন্দর হবে। ঠিক আছে, ঠিকানাও দিয়ে দিবেন। ঠিকানা না দিলে সমস্যা নেই, আপনার ঠিকানা দিয়ে দিই, ঠিকানা দিলেও ভালো। আপনার ফেসবুকের ঠিকানা তো সবাই, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে সবাই তো আপনার ঠিকানা জানবে। আপনি পদবিটাই সুন্দর করে লিখবেন, যার ইচ্ছা যেরকম ইচ্ছা ওইভাবে দিবেন। তারপরে এখানে দেখতেছেন ডানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেখতেছেন রুবেল খান সাধারণ সম্পাদক, সাতখানিয়া, চট্টগ্রাম। এই পোস্টারটা তৈরি হয়ে গেল। তো এখন আমি কি করব, এই পোস্টারটা কি করতে হবে, সেভ করব। তারপর এখানে উপরে দেখতেছেন সেভ অপশন, আপনার ওখানে সেভে ক্লিক করে দেবেন। তাহলে আপনার পোস্টারটা তৈরি হয়ে গেল। এখন আমি ভিউ ইমেজে দেখব আমার পোস্টারটা ঠিকভাবে হয়েছে কি না। দেখেন আমি দেখাচ্ছি, একটু সময় দেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমার পোস্টারটা তৈরি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পোস্টারটা তৈরি করবেন। আপনাদের জন্য যাতে এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, আপনারা যারা আমার ইউটিউবে দেখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখবেন,
ফেসবুকে ফলো করে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।